এরপর আপনাদের সামনে সূত্রাকারে বক্তব্য তুলে ধরবেন মুরসালিন ফারহান, স্টেটের যুব কংগ্রেসের স্টেটের জেনারেল সেক্রেটারি। সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজকে পূর্ব বর্ধমান জেলা কমিটির থেকে যে বিক্ষোভ সভা আজকে আয়োজন করা হয়েছে, অলরেডি সকলে জানেন যে ভারতীয় পার্লামেন্ট তথা লোকসভায় 142 জন বিরোধী সংসদদের বহিষ্কার করা হয়েছে। এটার সম্পর্কে সকলে সব রকম ভাবে ব্যাখ্যা দিয়েছেন, আপনারা শুনেছেন। আমি একটা কথাই বলতে চাইব, বর্তমান শাসক দলকে যে প্রতিটা লোকসভা সংসদ এই গণতান্ত্রিক ভারতবর্ষের প্রতিটা একটা মানুষের একটা ভোটে জিতে গিয়ে তারা সংসদে পৌঁছেছেন। বর্তমান ভারতীয় সরকার তারাও 303টা বিজেপি সংসদ হয়েছিল, তারাও যে ভোটে জিতে সেখানে সংসদে পৌঁছেছেন। ঠিক সেইভাবে বিরোধী 142 জন যাদেরকে অনৈতিক কারণে আজকে বহিষ্কার করলেন, তারাও ঠিক সেইভাবেই একটা ভোট দিয়ে মানুষ ভোটে জিতিয়েছে এবং তারা সংসদে গিয়েছে। আপনারা বিগত কয়েক মাস আগেও দেখেছেন লোকসভার মধ্যে বা রাজ্যসভার মধ্যে বর্তমান সরকারি বা শাসক দলকে কোনো তাদের ঘোটালা বা বিরোধিতায় কোন রকম কোশ্চেন করলেই তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওজোর দেখিয়ে তাদেরকে সাসপেন্ড করেছেন। মাস 6 আগে দেখেছেন লোকসভার বিরোধী দলের এখন সর্ব উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল নেতৃত্ব রাহুল গান্ধী, তাকেও কিভাবে লোকসভা থেকে সাসপেন্ড করেছেন। ঠিক সেইভাবে এখন এই সরকারের বিরুদ্ধে, কখনো আদানির বিরুদ্ধে বা কখনো অর্থনৈতিক বিরুদ্ধে যখনই কেউ কোনো রকম কোশ্চেন তুলছে তাদেরকে এইভাবেই ঠিক সাসপেন্ড করেছে।